আমার রব, হে আল্লাহ, আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে উচ্চতর স্তর, খাঁটি প্রেমের স্তর নিয়ে চূড়ান্ত মিনতিতে নত জানু। আমি সেই বান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল। আমি যখন ভাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কত ভালোবাসতেন, তখন আমার হৃদয়ে সেই প্রেমের আগুন জ্বলে ওঠে। আমি জানি আমার অন্তরকে আপনার জিকির ছাড়া আর কিছুতে শান্তি দেয় না। এই সাকিনাই হলো প্রেমের প্রথম ফল। আমার জীবনের সকল দোয়া যেন আমার ঈমানকে মজবুত করে। আমার রব, আমার এই প্রেম, আমি জানি হে আল্লাহ, আমার প্রথম ভালোবাসা সেই শিশুর মতো যে কেবল পুরস্কারের লোভে আপনাকে ভালোবেসেছে। আমার প্রথম স্তরের ভালোবাসা সেই চাকরের মতো যে কেবল শাস্তির ভয়ে আপনার ইবাদত করেছে। এই ভালোবাসা খাঁটি নয়। এই ভালোবাসা আপনার আল আজিম সত্তার জন্য নয়, বরং আমার নিজের স্বার্থের জন্য। আমি চাই না হে আল্লাহ আমার প্রেম কেবল লেনদেন হোক। আমি চাই আমার ভালোবাসা যেন আপনার আল ওয়াদুদ, পরম প্রেমময় নামের সাথে মেলে। আমি আপনার নৈকট্যকে ভালোবাসি, আপনার আল কারিম মহামহিম নামের বদান্যতাকে ভালোবাসি, আপনার রহমতের সাগরকে ভালোবাসি। আমি চাই আমার সকল আমল আপনার সন্তুষ্টির জন্য নিবেদিত হোক, কোনো পুরস্কারের আশা বা কোনো শাস্তির ভয় ছাড়া। আমার রব, আপনার ঐশী প্রেমের সেই দ্বিতীয় স্তরে আমাকে নিয়ে যান, যেখানে আপনার আল বাসির নামের মুরাকাবা এত তীব্র হয় যে দুনিয়ার সব মোহ তুচ্ছ মনে হয়। এই অগভীর প্রেমকে আপনি গভীরতা দান করুন। হে আল ওয়াদুদ, পরম প্রেমময়, হে আল মুদিব, উত্তরদাতা, আমার এই দোয়াকে আপনি কবুল করুন। আমাকে আপনার ভালোবাসার সেই প্রথম স্তরটা পার করিয়ে দিন। আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই খাঁটি প্রেম আমার হৃদয়ের সঙ্গী হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের 257তম পর্ব নিয়ে উপস্থিত। আমরা আজ ঈমানের সেই মূল ভিত্তিকে নিয়ে কথা বলবো, যা মুমিনের আধ্যাত্মিক যাত্রার চূড়ান্ত লক্ষ্য এবং ইবাদতের সর্বোচ্চ স্তর। তা হল হুব্বে খালিস, ভালোবাসার স্তর ও চূড়ান্ত নৈকট্য। আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন, তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা, প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে চান, আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantha.com। আজকের এই মোনাজাতটি সেই সব বান্দার জন্য যারা জানেন আল্লাহর প্রেম হলো ইবাদতের কেন্দ্রবিন্দু এবং সেই প্রেম লাভই জীবনের চূড়ান্ত লক্ষ্য। হুব্বে ইলাহি, প্রেমের স্তর ও মারিফা। আল্লাহর ঐশী প্রেমের স্তরগুলো কি কি, কিভাবে মারিফা আপনাকে প্রথম স্তর পার করিয়ে দেয়? প্রেমের প্রথম স্তর ইবাদতে লেনদেন। আল্লাহর পথে চলার সময় অধিকাংশ মুমিন প্রথমে 3টি স্তরের মধ্য দিয়ে যান। সুফিদের দর্শন অনুযায়ী প্রথম স্তর ভয়, জাহান্নামের ভয়ে ইবাদত করা। দ্বিতীয় স্তর আশা, জান্নাতের নিয়ামত ও পুরস্কারের আশায় ইবাদত করা। এই দুটি স্তর বৈধ, কিন্তু এটি প্রেমিকের প্রাথমিক স্তর, যেখানে স্বার্থ জড়িত থাকে। আপনার আকাঙ্ক্ষা হলো এই স্বার্থের স্তর থেকে মুক্তি পাওয়া। প্রেমের দ্বিতীয় স্তর মারিফা ও ইখলাস। এই স্তরে প্রেম হয় আল্লাহর নিজস্ব সত্তা ও গুণাবলীর প্রতি। এই প্রেম আসে মারিফা, গভীর আধ্যাত্মিক জ্ঞান থেকে। মারিফা, যখন আপনি জানেন আপনার রব আল ওয়াদুদ, পরম প্রেমময়, আল কারিম মহামহিম, আল আউজিম মহিয়ান, তখন আপনি তাকে ভালোবাসেন কেবল তার মহত্বের জন্য, কোনো পুরস্কারের জন্য নয়। ইখলাস, এই স্তরে আপনার ইখলাস হয় চূড়ান্ত খাঁটি। আপনার আমল তখন হয় তার সন্তুষ্টির জন্য চূড়ান্ত নিবেদন। প্রেমের চূড়ান্ত স্তর ইশক ও তাওয়াক্কুল। চূড়ান্ত স্তর হল ইশক এবং ফানা। এই স্তরে বান্দার অন্তর এত শান্ত থাকে যে সে কেবল আল্লাহর ইচ্ছাতেই শান্তি পায়। তাওয়াক্কুল, এই স্তরে আপনার তাওয়াক্কুল নির্ভরতা হয় সর্বোচ্চ। আপনার সকল কষ্ট
সকল বিপদ ও ব্যর্থতাকে আপনি তার প্রেমের পরীক্ষা মনে করেন। উত্তরণের সংগ্রাম, নিজেকে বিলীন করা। কিভাবে মুজাহাদা, আত্মসংগ্রাম ও মুরাকাবা, পর্যবেক্ষণের সচেতনতা আপনাকে প্রথম স্তর পার হতে সাহায্য করে। আল মুরাকাবার কঠোরতা। প্রথম স্তর পার হওয়ার জন্য প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল মুরাকাবার অনুশীলন। আপনার এই সচেতনতা, তিনি আমাকে দেখছেন, এত তীব্র হতে হবে যে আপনার গুনাহের চিন্তা আসা মাত্রই আপনার হায়া জেগে উঠবে। আপনার অশ্রুসিক্ত চোখ যেন সেই লজ্জিত হৃদয়ের প্রমাণ হয়। গাফলাতের বর্জন। প্রেমের গভীর স্তরে পৌঁছাতে হলে আপনাকে গাফলাতকে পুরোপুরি বর্জন করতে হবে। আপনার ঘুমন্ত আত্মাকে দায়মী জিকিরের মাধ্যমে জাগিয়ে রাখতে হবে। আপনার অন্তরকে আপনার জিকির ছাড়া আর কিছুতে শান্তি দেওয়া যাবে না। অহংকার ও বিনয়ের শর্ত। এই স্তর পার হওয়ার শর্ত হল অহংকারের চূড়ান্ত পতন। যতক্ষণ আপনার হৃদয়ে আমি থাকবে, ততক্ষণ আপনি আপনার রবের জন্য নিঃশর্ত প্রেম দিতে পারবেন না। আপনার সাজদা যেন প্রতিদিন আপনার এই বিনয়কে নবায়ন করে। নবীর অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হল এই স্তর পার হওয়ার একমাত্র পথ, কারণ তার ইবাদতই ছিল নিঃশর্ত প্রেমের চূড়ান্ত উদাহরণ, কোনো পুরস্কার বা ভয় ছাড়া। ফল, চূড়ান্ত নৈকট্য ও হুসনুল খাতিমা। প্রেমের গভীর স্তরে পৌঁছানোর ফল কি? কিভাবে এই নিঃশর্ত প্রেম আপনার শেষ আমলকে নিশ্চিত করে? সাকিনার স্থায়িত্ব। যখন আপনি এই স্তর পার হন, তখন আপনার হৃদয়ে সাকিনা স্থায়ী হয়। আপনার জীবনে সকল ফয়সালা, তা আপনার পক্ষে যাক বা বিপক্ষে, আপনি জানেন তা আপনার রবের প্রেমের প্রকাশ। এই শান্তি আপনার সব চিন্তা দূর করে দেয়। আল্লাহর প্রিয় বান্দা। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, যখন আমি তাকে ভালোবাসি, তখন আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, এবং তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সহিহ বুখারী। এই স্তরেই মুমিন তার রবের চূড়ান্ত নৈকট্য লাভ করে। নেক সঙ্গীর মান। এই স্তরের প্রেমিকরাই কেবল হুব্বে লিল্লাহির, আল্লাহর জন্য ভালোবাসা, সর্বোচ্চ বন্ধন তৈরি করতে পারে। আপনার নেক সঙ্গী আপনার এই প্রেমের কারণে আপনাকে ভালোবাসবে, অন্য কোনো কারণে নয়। শেষ আমল। আপনার জীবনের শেষ দিনটি যেন এই নিঃশর্ত প্রেমের উপর হয়। যে বান্দা সারা জীবন এই প্রেমের জন্য সংগ্রাম করেছে, তার শেষ আমলটি হবে আল্লাহর দর্শন লাভের চূড়ান্ত প্রস্তুতি। আপনার হুসনুল খাতিমা, উত্তম সমাপ্তি হবে এই খাঁটি প্রেমের চূড়ান্ত ফসল। হে আমার ভাই, আমার বোন, আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া। আপনার রব আপনার এই প্রেমকে তার স্থায়ী নৈকট্যের জন্য কবুল করুন। হে আল্লাহ, হে আল ওয়াদুদ, পরম প্রেমময়, হে আল আজিম, মহিয়ান, হে আল করিব, নিকটবর্তী, আমার অন্তরকে আপনার নিঃশর্ত প্রেমের জন্য উন্মুক্ত করুন। আমার ভালোবাসার সেই প্রথম স্তরটা পার করিয়ে দিন। হে রব, আমার কালবুল সালিমকে আপনার মারিফা, জ্ঞান দিয়ে পূর্ণ করুন। আমার ইস্তিকামাতকে এই খাঁটি প্রেমের ওপর দৃঢ় রাখুন এবং আমার সচেতাকে আপনার জন্য চূড়ান্ত বিলীন বানান। আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশী প্রেমের উন্মাদনা ও চূড়ান্ত বিনয়ের ওপর হয়। হে আল্লাহ, আমি আপনার কাছে হৃদয়ের পরিচ্ছন্নতা চাই, আর এমন প্রেম চাই যা নিজেকে নিঃস্বার্থ রাখে না, আর আপনার পূর্ণ প্রেম ও ইখলাসের ওপর মৃত্যু চাই। আমিন ইয়া রাব্বুল আলামিন।